হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা যাচ্ছি নদী, সবাই ডুব দিতে। পরে আসতে পারি না, বাঁচতে কেন? আজকে হচ্ছে 10 জুন 2025 আর তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার অন্তর্গত একটি গ্রাম, চরমখা ইউনিয়ন, মৌলভীচর গ্রামের নাম। বর্তমান চিফ প্রসিকিউটর যে গ্রামে জন্মগ্রহণ করেছেন। প্রচণ্ড রোদ বেশ কয়েকদিন যাবৎ। আজকে এই মুহূর্তে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস আর ফিল লাইক 42। হিউমিডিটি হচ্ছে 72। বুঝতেই পারতেছেন কি অবস্থা। চলে আসলাম গ্রামের একদম কাছের ছোট নদীতে। অনেক পানি ছিল, যদিও এগুলো ছিল সব পাহাড়ি ঢলের পানি, ইন্ডিয়ান পাহাড়ি ঢলের পানি। যেহেতু বৃষ্টি নাই কয়েকদিন যাবৎ, সুতরাং পানিও দেখেন একদম কমে গেছে। ওরে বাপরে, হাঁটু পর্যন্ত কাদামাটি। হ্যাঁ, চটকা জালে কি মাছ ধরো নাকি? বাঙ্গা বলদা এলে শো ইয়ে একটা জিনিস ধরলাম, এগুলা হাঁসের বাচ্চার খাদ্য হিসেবে ব্যবহার হয়। পাগুনি মামা সাঁতার জানো? কত দূর যেতে পারবা? হ্যাঁ, কত দূর যেতে পারবা? আমার বাগনি সাঁতার জানে, আর এই যে সামনেরটা বাগিনা, ও সাঁতার জানে, আর এটা হচ্ছে বাতিজা, সাঁতার জানে না। যা ডুববি না, সামনে যা, পানি কম আছে। ওরে তো আয় আমি দিয়ে আবার হেরে দিই আর যাম না। এই যে ছেলে থাও, থাও আবার এ থাও ইয়ে আয় রে, তুমি তো আমার কন্টেন্ট বানাই আমার দিও। কি সেও না বিয়াই তো ক্লাস 10 এ পরে সাঁতার জানে না। কি সেও না বিয়াই
এই দিবা দাম আমার মানুষ দিন খারাপ থাকে নিস মিউটাপ না খালি ভাইসা থাকবো কি জানি এনে খারাপ থাকো এনে কিছু নাই এইদিকে দিয়া মামা খুলে রাখো মামা কোন ক্লাসে পড়ো? ফোরে। দাঁড়া যাইলে যাই লাগবে ভাই এখন মামা আচ্ছা বেরে ওকে যাও। আরে বাবা তুমি তো আইরে কই আইতাছে যাই গাইস দেখো আমি কি পেয়েছি এই যে ঝিনুক চিনি, তারপর হচ্ছে শামুক চিনি, আর এই যে এইগুলা বেশ অনেকগুলা আমি পানির নিচ থেকে কাদামাটির ভিতর থেকে কুড়িয়ে নিছি। এটার নাম আমি জানি না, তবে এটা হচ্ছে এই যে এইভাবে খোলা যায়। এটা খোলার পরে মাঝখানে একটা তরল থাকে, এটাকে আমাদের এখানে বলে গিলু। মাথার মগজ যেরকম এরকম থাকে, তাই মানুষ বলে গিলু। আর এগুলো হচ্ছে ছোট ছোট হাঁসের বাচ্চা যেগুলো আছে সেইগুলোর প্রধান খাবার। বেহে কেন দুপুরা খালি এক দুপুরা এটা লাল লাল এই যে বাসনে লাল মামা নিয়ে আসো, দেখি কতগুলো আনছো, নিয়ে আসো। তুমি সাঁতার জানো? হ্যাঁ সাঁতার জানো? হ্যাঁ জানো না? গাইস দেখো আমাদের মেলা দিয়েছে দিয়ে দাও এই জায়গায়। গাইস দেখেন আমাদের এই সব গুছা কুড়ে এনেছি পানির নিচ থেকে, কাদার মধ্যে থেকে। এর ভিতরে দেখো কি কি আছে দাঁড়া 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 আসতে দিন আসতে এই তেরে তো ছাও এই খালি রয় একটা ভিতর দিকে যেহেতু পাহাড়ি ঢলের পানি, তো এই যে পাহাড়ি যে মাটি আছে, এই যে দেখেন মাটি ধুয়ে আসছে পাহাড় থেকে, লাল মাটি। আর আমরা যখন পা ফেলতেছি এই পানির মধ্যে, আমাদের হাঁটু পর্যন্ত বেড়ে যাচ্ছে এই পানিতে। একদম নরম মাটি, লাল মাটি, এগুলো পাহাড় থেকে চলে আসছে। নদীতে এসে শিখা শিখা এ বলদা এই দেখো এই দেখো যাস এই কেমনে দেখো সাঁতার পানি আগে যাবো একটা পাশো একবার একটা পাশো দুইটা হাত ফলাও মাটি ছড়াইছি একটা পাশো পাটা তো আমি কিছু বলবো না দেখেন আমি শুয়ে ও এখানে দেখো দেখছেন আমি কেমন করে শুয়ে আছি দেখছেন আমি কেমন করে আছি বুড়ি কোন ক্লাস এটা ডুবে গেছে। ডিজে ডিজে নদী আমরা এসেছি নদীতে হাইবে হাইবে পড়ো? তুলগে আমি তো তুলতেছি এ মামা সাঁতার মারলে শরীর রাইতেবেলা ঘুম ভালো হয়। আরে সাঁতার মারলে রাইতেবেলা ঘুম ভালো হয় আর শরীর খুব ভালো হয় বুঝছেন আমাদের শক্তি থাকে। নদীর মধ্যে দেখছেন কত মাছ আছে? হেলিকপ্টার দেখছেন? এ ভাগবে রে ওই সাদিক এদিকে আয় সাঁতার শিখা এ দেখেন হাতার পরে যাবো ওইটাছে হবে হবে আস্তে আস্তে আমার সে থামাবে না আমি খালি পা তুলবো উপর দিকে পাই চলে না খেলা তুই নিজেই তো দিকে না তুই আজকে মারি নিতে হ্যাঁ তুই নিজেই তো মারি এখানে থামাবে না কাঁদুনি গোসল করা শেষ, আমরা চলে যাব। আর এইগুলো নিয়ে নেই, নিয়ে কষ্ট করে কাটবো কেটে কষ্ট শামুক করে বাই করবো কালেক্ট করছি। আর এগুলা কিন্তু অধিকাংশই জীবিত। কেটে আর ভিতরে দেখবো শামুক আছে নাকি গোসল করা শেষ, আমরা এবার গোসল করা শেষ নদী ভরে এসে চলে যাই। বিদেশে যাবো
উহু। এই যে মাদা জানাবো যেই পথে আসছি সেই পথে আবার চলে যাচ্ছি। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।